নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কথাও কাহিনীর একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ সকালে জলখাবার খাওয়ার পর আমি আর আমার বান্ধবী মিলে চলে গিয়েছিলাম মাঠে। আমি যেহেতু গ্রামে থাকি, এই শীতকালে গ্রামের মাঠের দৃশ্য যে কতটা সুন্দর ও সাবলীল হয়, এই ভিডিওতে আপনাদের সেটাই দেখাতে চলেছি। আমরা প্রায় পৌঁছেই গেছি। দেখুন, এখানে একটা কল রয়েছে। চাষের জমিতে জল দেওয়া, মুখ হাত পা ধোয়া, এই সমস্ত কাজে এই কলটার জল ব্যবহার করা হয়। মাঠের চারপাশে আপনাদের একটুখানি দেখাই। দেখুন, চারিদিকে যদি আপনি তাকান, শুধু সবুজ আর সবুজ। আর এখানে কিছু জমি রয়েছে যেগুলোতে এখনও ফসল বোনা হয়নি, জাস্ট লাঙল দেওয়া হয়েছে। চারিদিকের এই যে সবুজ ক্ষেতগুলো দেখতে পাচ্ছেন, তার বেশিরভাগ অংশ জুড়েই চাষ করা হচ্ছে ফুলকপি, বাঁধাকপি, এই সমস্ত কিছু। এই যে গাছগুলো, এগুলো সবই ফুলকপি, কিন্তু এখনও সেইভাবে কিছু ফলেনি, এখনও ছোট রয়েছে গাছগুলো। আর আমি একটু কাছ থেকে দেখাই, এই ক্ষেতটা, এইটা জুড়ে পুরোটাই ফুলকপির চাষ করা হয়েছে। আর এই ফুলকপির পাশে আরও একটা জমি দেখলাম যেখানে টমেটোও ফলেছে, সেখানেও আপনাদেরকে দেখাবো। আর এখানে কাছ থেকে ফুলকপিগুলো আপনারা দেখুন, ছোট রয়েছে এখনও ফুলকপিগুলো, খুব একটা বেশি বড় হয়নি। যেগুলো বড় ছিল সেগুলো তোলা হয়ে গেছে, আর অধিকাংশ যেগুলো রয়েছে এখনও ছোট। আর কিছুদিন পর এগুলো হয়তো তোলা হবে। প্রতিটা কপি কি সুন্দর দেখুন, নিখুঁত, একদম সাদা। অনেক কপি একদম পাতার আড়ালে এত ছোট ছোট রয়েছে যে পাতা না সরিয়ে সেগুলোকে দেখাই যাচ্ছে না। আমার পাতা হাত দিয়ে সরিয়ে তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখানে আমার এখনও মনে আছে যে আগে প্রায় বিকেলবেলা এই মাঠের দিকটা আমি আমার বড় মা, বৌদি এদের সাথে ঘুরতে আসতাম। সেই সময় দেখতাম অনেকেই লোকজন যারা একটু শহরের অঞ্চলে থাকে, তারা অনেকেই এখানে ঘুরতে আসতো মাঠের এই প্রাকৃতিক শোভা দেখার জন্য, এবং অনেকেই কৃষকদের কাছ থেকে এই মাঠ থেকে টাটকা সবজি কিনে নিয়ে যেত বাড়িতে খাবারের জন্য। এই টাটকা সবজির স্বাদ তো আরও বেশি দ্বিগুণ হয়, আমরা সবাই জানি। আর এর পাশেই রয়েছে এই যে টমেটোর বাগান। এই পুরো বিস্তীর্ণ জায়গাটা জুড়েই রয়েছে টমেটোর ক্ষেত, অনেকটা জায়গা জুড়ে রয়েছে। এই টমেটোগুলো খুব একটা এখনও বেশি বড় হয়নি, ছোট ছোট রয়েছে এবং কাঁচা, এখনও কাঁচা অবস্থাতে। এখনও খুবই ছোট, কিন্তু অনেক ফুলও এসেছে গাছটায়, প্রচুর ফুল এসেছে, আর অনেক টমেটো এখনও ধরবে। এখানে ফলনও খুব ভালো, মানে প্রত্যেকটা যেগুলোই লাগানো হয়েছে সেগুলো প্রত্যেকটাই খুবই সুন্দরভাবে ফলেছে। এক একটা ডাঁটিতে প্রায় 4-5টা করে টমেটো এখানে ধরেছে দেখছি। যখন এগুলো পাকবে তখন একবার না হয় আপনাদেরকে দেখাবো যে এই সবুজ গাছেদের মধ্যে লাল লাল টমেটো দেখতে কতটা সুন্দর লাগে। আর এবার চলুন যাই বাঁধাকপির ক্ষেতে। দেখুন, এখানে বেশ যেই বাঁধাকপিগুলো বড় ছিল, এই যে ফাঁকা অংশগুলো, এখানে বাঁধাকপি হয়েছিল, কিন্তু এগুলো বড় ছিল তাই এগুলো তোলা হয়ে গেছে। আর এগুলো এখনও ছোট রয়েছে, আর কিছুদিন পর এগুলো তোলা হবে। দেখুন, প্রত্যেকটা বাঁধাকপি দেখে মনে হচ্ছে যেন একটা একটা গোলাপ ফুলের মতো, শুধু কালারের ডিফারেন্স রয়েছে। চাষের কাজে যেমন পরিশ্রম রয়েছে, তেমনি এত পরিশ্রমের পর যখন একজন কৃষক এমন ক্ষেত ভরা ফসল দেখতে পান, দিন শেষে তার ঠোঁটেও যেমন পরিতৃপ্তির হাসি থাকে, তেমনি আমাদের মতো দর্শকদের চোখেও থাকে মুগ্ধতা। একজন কৃষক এবং তার কৃষিকাজের সার্থকতা বোধ করি এখানেই থাকে। আপনি যদি কখনো চান এইরকম একটা শীতের বিকেলে গ্রামের কোনো মাঠে পরিদর্শনে আসবেন, এবং অনেক কৃষক এরকম আছে যারা জমি থেকে ফসল বিক্রি করে থাকেন, এবার আপনি চাইলে বাজারে না গিয়ে মাঠ পরিদর্শন এবং সাথে বাজার দুটোই কিন্তু করে ফেলতে পারেন। আর এর পাশেই আমি আপনাদের দেখাবো একটা শিমের বাগান। শিম গাছগুলো এখনও বেশি দিন লাগানো হয়নি, তাই জন্য অল্প অল্প শিম ধরেছে, আর অধিকাংশই ফুল এসেছে দেখছি। অনেক সাদা সাদা ফুল পুরো গাছটাতে ভর্তি, গাছগুলোতে পুরো ভর্তি রয়েছে। শিম দু একটা আমি দেখতে পাচ্ছি, কিন্তু খুব বেশি এখনও শিম ফলেনি। এখানে জমি কত উর্বর তাহলে ভাবুন, মানে যাই লাগানো হয়েছে সব কিছুই একদম
মানে পুরো ক্ষেত ভরা যেন সুজলা সুফলা শস্য শ্যামলা এরকমই লাগছে দেখতে। এই যে পুরো শিম ক্ষেতটা, আর এখানে কিছু গুল্ম জাতীয় গাছ রয়েছে। আর তার পাশেই এই যে দেখুন চাউমিন গাছ। ছোট থেকে আমি একে চাউমিন নামেই চিনি। ছোটবেলায় খেলার কাজে তো চাউমিন হিসাবে একে ব্যবহার করতাম আমরা। এবার চলুন চলুন আজকের মতো মাঠ পরিদর্শন শেষ, এবার বাড়ির পথে রওনা দেওয়া যাক। আর আজকে আমি এখানে একটা গাছ দেখলাম, যে গাছটা আমি আগে কখনো দেখিনি। আপনারা দেখেছেন কিনা জানাবেন। এই যে হচ্ছে কদবেল গাছ একটা, আমি আজকে প্রথমেই দেখলাম এই কদবেল গাছ, এর আগে আমি কখনোই দেখিনি। আর তাহলে আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর এরকম আরও ভিডিও যদি চান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।